বন্ধুরা দাঁড়াও, কটা বাজে দেখি। এখন বাজে 7টা 25। আমি এই সন্ধেবেলা তোমাদের কাছে আসলাম। আমি বিকাল থেকে আসতে পারিনি, কারণ মানে বৃষ্টিতে না গোটা বারান্দা পুরো ভিজে, ওই ভিজের মধ্যে বসে বসে বাসন মাজতে হয়। তা বন্ধুরা, আমি অন্যদিন তোমাদের কাছে শেয়ার করব। আজকে আমি শেয়ার করিনি, বাসন মাজা ঘরদোর পরিষ্কার করা আমি করিনি, শেয়ার করিনি। তা একদম নিয়ে এসেছি টিফিন নিয়ে সন্ধেবেলা। তা বন্ধুরা, তোমরা আমার এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তাহলে দেখো বন্ধুরা, এই যে আমি নিয়েছি এখানে এই যে র চা, আর এখানে হচ্ছে সকালবেলা একটা সবজি করেছিলাম, সেই সবজিটা আর পরোটা। তাহলে বন্ধুরা আমি টিফিনটা করে নিয়ে তারপরে আসছি। পরিষ্কার করলাম। এবার এই যে দেখো কি অবস্থা আমার মেশিনের উপরটা, দেখেছো? মেশিনের উপরটা আমি এই রাত্রিবেলা ছাড়া আমার কোনো মানে মানে দিনের বেলা আমি করতে পারি না, কারণ দিনের বেলা আমি পুরো ব্যস্ত থাকি। দিনের বেলা অনেক কাজ থাকে তো সংসারে, আমি ওই জন্য করতে পারি না। তা বন্ধুরা, এরমভাবে ফোন দেখা যাবে না বন্ধুরা, পড়ে যাবে, থাক। এই যে দেখো বন্ধুরা, আমি এই ঘরে কি করছি, আর একজন চলে আসলো, দেখেছো? ও আমাকে ছাড়া একদম থাকে না। এই চল, এই যে এইগুলো আমাকে এখন না করলে না, এগুলো এরকম ভাবে পড়ে থাকবে, তোমাদের দাদা এসে রাগারাগি করবে, যে নোংরা একদম খুব পছন্দ করে না। আমার জায়গা একদম শর্ট জায়গা, কিছু করতে পারি না, জানো বন্ধুরা, কি বলবো আর। আমার এতটাই শর্ট জায়গা যে আমি মানে কিছুই আমি ঠিকঠাক ভাবে গুছিয়ে রাখতে পারি না। দেখো না, এত ভালো বোতলটা এত ভালো, মিল্টনের বোতলের মুটকাটা এই যে এই গাধাটা ফাটিয়ে ফেলেছি। দেখি এই বোতলের মুটকা যদি কিনতে পাওয়া যায় তাহলে আলাদা করে, আমাদের এখানে কিনতে পাওয়া যায়, কিন্তু যেতে হবে, আমি বেরোতে পারি না, সময়ের অভাবের জন্য আমি বেরোতে পারি না। সারাদিন পর একটু বিকাল মানে সন্ধ্যের পরে একটু মানে সন্ধ্যের পর তাও ফাঁকা থাকে না, সন্ধ্যের পর আমার অনেক কাজ থাকে, সেই সব কাজ সারতে তার খাবার করতে হয়। একদিন সময় করে বেরোতে হবে, এর মধ্যেই বেরিয়ে আমাকে ওই বোতলটাকে নিয়ে যেতে হবে দোকানে, নিয়ে গিয়ে দোকানদারকে দেখালে ওরা তাহলে এনে দিতে পারবে, যদি থাকে নিয়ে আসবো। এমনি জলের বোতল, ওদের বোতলের ঢাকা ওদের কাছে থাকে, কিন্তু এর থাকে কিনা আমি জানি না, যেতে হবে, তবে গিয়ে আমাকে দেখতে হবে। মেশিনের এই উপরটা না নোংরা হয়ে গেছে, এই উপরে নোংরা মানে পরিষ্কার করা হয় না, অনেক দিন হয়ে গেল। মানে আমার এতটাই মানে ইয়ে হয়ে গেছি, ব্যস্ত হয়ে গেছি এখন, ব্যস্ততার জন্য না আমি আর মানে সময় দিতে পারি না। দেখো বন্ধুরা, ওই ঘরে দুটো পাখা চলছে, ও আমাকে এইখানে পাহারা দিতে এসছে। বন্ধুরা, আমার ওই তাকগুলোকে একদম ভালো করে জল দিয়ে নাতা দিয়ে ভালো করে মুছে নিয়েছি, একটা ভিজে কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি। মুছে নিয়ে যেই কৌটোগুলো ছিল বিস্কুটের কৌটো, সেইগুলোকে আমি ওইখানে গুছিয়ে ভালো করে রেখে দিয়েছি। আর নিচের থাকটা বন্ধুরা, আটা ময়দা মুড়ি
থাকে, আবার মানে আমার সজের অনেক জিনিসও থাকে, সেইগুলোকেও সরিয়ে আমি নিচেটা ভালো করে মুছে নিয়েছি। মুছে ওই ভিজে কাপড় দিয়ে ওখানটাও ভালো করে মুছে নিয়েছি। মুছে নিয়ে তারপরে আবার ওইগুলোকে ভালো করে গুছালাম, গুছিয়ে রেখে দিলাম। রেখে দিয়ে তারপরে আমি এই যে এইখানে আবার চলে আসলাম জামা কাপড়গুলো নিয়ে। আর জামা কাপড়গুলো নিয়ে বন্ধুরা আমি গুছাচ্ছি। আর পাখাটা এত মানে স্পিডে চলছে তো পাখাটা, আর ওই জন্য না মানে সব উড়ে যাচ্ছে। ওই জন্য আমি পাখাটাকে বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দিয়ে আমি এই জামা কাপড়গুলো এখন গুছাচ্ছি। তা বন্ধুরা আমার ওদিকে রুটি বলতে কি আজকে ওই অল্প তেলের পরোটা, তোমরা তো দেখলে আমি টিফিন করলাম ওই অল্প তেলের পরোটা করে। নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সুপ্রভাত বন্ধুরা। আমি এখন সকালবেলা এমনি সমস্ত কাজ হয়ে গেছে, আমি এই সকালবেলা ব্লগটা স্টার্ট করলাম। দাঁড়াও কটা বাজে দেখে আসি। 8টা বাজে বন্ধুরা। এই যে দেখো এইখানে মানে কালকের বাসন এইগুলো, ওখানে আবার এক গামলা আছে, কিচ্ছু গুছানো হয়নি, সব এমনি পড়ে আছে, কিচ্ছু গুছানো হয়নি। আগে চা খাই, চা খেয়ে নিই, তারপরে কাজে হাত দেবো, নাহলে ঠিক কাজ করতে পারবো না। আগে চাটা খাই। তা বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখো, দেখলে তোমাদের ভালো লাগবে, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আমি চাটা করি, চাটা করে তারপরে তোমাদের কাছে আসছি আবার। বন্ধুরা চা নিয়ে পাউরুটি নিয়ে চলে এসেছি। এই যে এখানে চা, আর এই যে আমার হাতে পাউরুটি। এই যে তোমাদের দাদা পাউরুটি চা খাওয়া আরম্ভ করে দিয়েছে। আর আমাদের ডোরম্যান নিচে চলে গেছে। ডোরম্যান আজকে বিছানার আমার পলিথিন টলিথিন সব ছিঁড়ে দিয়েছে। ওকে বলেছি তোকে ধরে আজকে মার, ওই জন্য ও খাটের নিচে গিয়ে শুয়ে আছে, বেরোয় নি। বন্ধুরা আজকে সোমবার, কারেন্ট চলে গেছে সকালবেলা, তখন 8টা বাজে। আমি ওই জন্য তোমাদের কাছে এতক্ষণ ধরে আসতে পারিনি, কিন্তু আমি বলি না দেখিয়ে দিই একটু, তারপরে যখন কারেন্ট আসবে তখন দেখাবো। তা বন্ধুরা আমি রান্না বসিয়ে দিয়েছি বলতে কি ভাত বসানো হয়ে গেছে, এখনও তরকারি বসানো হয়নি। আজকে কি রান্না করব তোমাদের দেখিয়ে দিই। চলো কি আনাজ কেটেছি দেখিয়ে দিই, তারপরে তোমাদের আমি রান্না করে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভেবেছিলাম আজকে একটা রান্না শেয়ার করবো, কিন্তু আমাদের রান্নাঘরে ঘর যেমন অন্ধকার, রান্নাঘরও তেমন অন্ধকার। তাহলে বন্ধুরা চলো আমি কি রান্না করব তোমাদের দেখাই। বন্ধুরা ফ্রিজ থেকে 4টে আম বের করে রেখে দিয়েছি, এখনও আম আছে। এই আমগুলো আমি চালের টিনের মধ্যে দেবো, চালের টিনের মধ্যে দিলে পরে কালকের মধ্যেই পেকে যাবে। তা বন্ধুরা এদিকে চলো রান্নাঘরে। এই যে রান্নাঘরে এসে গেছি, ভাত বসিয়ে দিয়েছি। একটা উতাল দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এখানে ঢেঁড়স আলুর তরকারি হবে, আর হবে উচ্ছে আলুর তরকারি। আর এখানে হচ্ছে মাছের ঝোল হবে, হালকা পাতলা মাছের ঝোলের জন্য দিয়ে দিয়েছি। মাছটা ভাজলাম তোমরা তো দেখলে, আর কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো একটু ভাজা ভাজা হতেই তার মধ্যে মশলা দিয়েছি। মশলার মধ্যে হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর হচ্ছে নুন মিষ্টি দিয়ে তারপরে মশলাটা কষানো হয়ে যেতে তারপরে দিয়ে দিলাম ঝিঙাগুলো হয়ে গেছে, মানে ঝিঙাগুলো দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো। জলটা ফুটে আসলে মাছটা দেবো, মাছটা দিয়ে নামিয়ে নেবো। তারপর বন্ধুরা আমার রান্না হয়ে গেছে। দেখো এদিকে ভাত, এদিকে ডলের মাছ আর ভাজা, আর ওদিকে হচ্ছে ঢেঁড়স আলুর তরকারি, উচ্ছে আলু ভাজা, আর এটা হলো ওইখানকার। কি রান্না করলাম তোমাদের তো সব দেখিয়ে দিলাম কি রান্না করেছি। তা বন্ধুরা
আমি ডোরাকে এখন খেতে দেবো। ডোরাকে খেতে দিয়ে তারপরে জল ভরতে হবে, কারণ 12টায় জল আসবে। জল টল ভরে তারপরে আমি তোমাদের কাছে আসবো। এই যে দেখো, দাঁড়াও তোমাদের বলি, আজকে ডোরার মাথা গরম সকাল থেকে, কারণ ওকে আজকে চান করিয়ে দেওয়া হয়েছে শ্যাম্পু দিয়ে। ও চান মোটা করতে চায় না, ওকে সপ্তাহে 2 দিন চান করা হয়, শুক্রবারে আর সোমবারে। তা আজকে সোমবার, ওকে চান করানো হয়েছে বলে ওই জন্য রাগ। আমার বিছানার নিচে পলিথিন পাতা আছে, সেই পলিথিন ছিঁড়ে দিয়েছে, বিছানা টিছানা সব তুলে মানে ছিঁড়ে দিয়েছে। আমি ওকে বলেছি দাঁড়া, তোকে পেটাবো বলে একটা লাঠি নিয়েছি, সে খাটের তলায় ঢুকে গেছে, আর বেরোয়নি, খাটের তলাতেই বসে শুয়ে রয়েছে। আমার বান্ধবী এসেছিল, বান্ধবী ঘরে ঢোকেনি, বাইরেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা, যে বান্ধবীর গন্ধে বেরিয়ে গেছে ও। তারপর দেখো, দাঁড়াও, আর আমার এই যে এইগুলো আমাকে দিয়ে গেল, এগুলো সেলাই করতে হবে। এটা নতুন নাইটি, আর এটা হচ্ছে পুরনো নাইটি। পুরনো নাইটিটা এক জায়গা ছিঁড়ে গেছে, সেইখানটা বাদ দিয়ে বললো সেলাই করে দিতে হবে, পাড়ের কাজটা ছিঁড়ে গেছে। তাই এইগুলো, এই কাজগুলো হবে বিকালবেলা, কারণ আমি এই সকালের দিকে একদম টাইম হয় না বন্ধুরা, আমি সকালবেলার দিকে পারবো না, আমি বিকালবেলা করব বলেছি। আর একটা নাইটি দেবে, সেই নতুন নাইটি দিয়ে যাবে বললো, সেই নাইটিটাকেও করতে হবে, মানে কেটে সেলাই। এইটা হচ্ছে নতুন নাইটি, তো কেটে সেলাই করতে হবে। আর একটা নতুন নাইটি দিয়ে যাবে, সেটাও কেটে সেলাই করতে হবে। তা বন্ধুরা, তাহলে আমি এখন রাখি, আমি আবার পরে আসছি তোমাদের কাছে, কারণ ডোরাকে খেতে দেবো, টাইম হয়ে যাচ্ছে। এই যে বন্ধুরা, ডোরাকে খেতে দিয়ে দিয়েছি, দেখো ও খেয়ে নিলে তারপরে জল এসছে ভরবো। দেখেছো বন্ধুরা, আমাদের ঘরে একজন একজন কাজ করলে আর একজন কিছু করতে পারে না। দেখো, এইটুকুনি জায়গার মধ্যে আমাদের সব কিছু করতে হয়। বন্ধুরা, আমার আজ সমস্ত কাজকর্ম হয়ে গেছে আজকের মতো। আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও বন্ধুরা। আমি তাহলে আবার আজকের মতো আমি রাখলাম, আর আবার পরের দিনের নতুন সকাল, নতুন দিন নিয়ে, ডোরা আর আমার সংসার নিয়ে আমি তোমাদের কাছে চলে আসবো ভিডিও নিয়ে। তা বন্ধুরা, তাহলে তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই বলে আজকের মতো আমি ভিডিওটা রাখলাম। ধন্যবাদ বন্ধুরা।